তামিম ইকবালের সেঞ্চুরিতে 9 উইকেটে 307 রানের বিশাল স্কোর করে মোহামেডান। এর মধ্যে 157 রান তামিমের ব্যাটে। কলাবাগানের সন্দীপ সাহা নিয়েছেন 4 উইকেট। জবাব দিতে নেমে লড়াই করেছে কলাবাগান। রানে ফিরেছেন মোহাম্মদ আশরাফুল, 46 রান তার ব্যাটে। মাসাকাজদা, তুষার ইমরানদের হাফ সেঞ্চুরি একটা সময় জয়ের স্বপ্ন দেখাচ্ছিল। তুষার 64 ও মাসাকাজদা 68 রানে বিদায় নিলে 289 রানে থামে কলাবাগান। বিকেএসপির আরেক মাঠে প্রাইম ব্যাংকের বড় স্কোরের কারিগর তরুণ আল আমিন। তার অপরাজিত 106 আর জাকির হাসানের ঝড়ো অর্ধশতকে 6 উইকেটে 307 রান তোলে ব্যাংক। আমি মনে করি যে আমাদের তিনটা ডিপার্টমেন্টই খুব ভালো, যে আপনার এভারেজ টিম খুব ভালো, আর খেলতে পারছে অবশ্যই, এই টিমের হয়ে খেলতে পারে অবশ্যই ভালো লাগছে। সালাউদ্দিন পাপুর 41 আর নাজমুস সাদাতের 56 রান জয়ের জন্য যথেষ্ট ছিল না খেলাঘরের। 17 বল আগে অল আউট হয় 248 রানে। ফতুল্লায় জিতেছে গাজী গ্রুপ। 4 উইকেট নিয়ে ভিক্টোরিয়াকে 177 রানে গুটিয়ে দেওয়ার নায়ক পারভেজ রসুল। জবাবে এনামুল হক জহুরুল ইসলামের 102 রানের উদ্বোধনী জুটি জয়ের ভিত গড়ে দেয়। 112 বল আগে জয় তুলে নেয় গাজী গ্রুপ। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24। প্রিমিয়ার লিগে জাতীয় ক্রিকেটারদের সাফল্য ধারা অব্যাহত রাখার দায়িত্বটা নিজ কাঁধে তুলে নিয়েছিলেন তামিম ইকবাল। কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে 18-4 7-6 মেরেছেন। তারই একটিতে ভেঙেছে চ্যানেল 24 এর গাড়ির গ্লাস। জাতীয় দল নয়, তামিমের ভাবনায় এখন শুধুই মোহামেডান আর প্রিমিয়ার লিগ। বিশাল বিশাল ছক্কা মারছেন, কোনটা বেশি আমাদের? ওই চ্যানেল 24 এর গাড়ি যেটা। ছক্কার বৃষ্টি নেমেছিল বিকেএসপির 4 নম্বর মাঠে। তার একটি আছড়ে পড়লো চ্যানেল 24 এর গাড়িতে, ভাঙলো উইন্ডশিল্ড। সেঞ্চুরি করতে খেলেছেন 102 বল, আর পরের 50 করেছেন 21 বলে। বিধ্বংসী ইনিংস খেলে আউট হয়েছেন 7 ওভার আগে। আর একটু সতর্ক হলে ডাবল সেঞ্চুরিও হতে পারত কিনা সে প্রশ্ন উঠল ম্যাচ শেষে। গরমের কাছে হার মানার কথা স্বীকার করলেন তামিম। কি পরিমাণ গরম! আর আমি প্রায় যখন আমি 110-15 রানে ছিলাম তখনই আমার ক্র্যাম্প করা শুরু হচ্ছিল। সো অবশ্যই সুযোগ ছিল, 9 ওভার ছিল যখন আমি আউট হই, বাট আমার হেলথের কন্ডিশন ভালো ছিল না, আমার মনে হয় না আমি পারতাম। ওয়ানডে ও টি20-র সর্বোচ্চ ইনিংসের মালিক লিস্টে ক্রিকেটে নিজের রেকর্ডটাকে লিখেছেন নতুন করে। জিম্বাবুয়ের বিপক্ষে 154 রানকে টপকে গেছেন 157 রানের ইনিংসে। গত মৌসুমে আবাহনীর হয়ে যেখানে শেষ করেছিলেন সেখান থেকে করলেন শুরু। শেষ ম্যাচেও ছিল সেঞ্চুরি, এবার প্রথম ম্যাচের শতক, মাঝে এক ম্যাচের নিষেধাজ্ঞা। তাই তো প্রিমিয়ার লিগ এখন তামিম ইকবালের প্রায়োরিটি। জাতীয় দল নিয়ে ভাববেন ইংল্যান্ড সফরের ঠিক আগে। মোহামেডান যে কারণে আমাকে নিয়েছে, আইল ট্রাই মাই বেস্ট যে আমি যাওয়ার আগ পর্যন্ত ওদেরকে যতটুকু আমার সার্ভিসটা দিয়ে যেতে পারি। আমি যখন 26 তারিখ ফ্লাইটে উঠবো তারপর থেকে আইল স্টার্ট প্ল্যানিং অ্যাবাউট দোজ থিংস। আউট হয়ে পেশির টান নিয়ে বের হয়েছিলেন মাঠ থেকে। ফিল্ডিং এ নেমেও কাটিয়ে উঠতে পারেননি। কিছুক্ষণের মধ্যে ফিরতে হয়েছে প্যাভিলিয়নে। তবে সেটাকে বড় মনে করছেন না বাংলাদেশের মাস্টার ব্লাস্টার। সামিউল টিটু, চ্যানেল 24, বিকেএসপি, সাভার। এবার একটি শোক সংবাদ। চলে গেলেন ক্রিকেট বোর্ড পরিচালক নাজমুল করিম টিঙ্কু। গতকাল বিকেলে অ্যাপোলো হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। অগ্নাশয়ের রোগে ভুগছিলেন তিনি। ক্রিকেট বোর্ডের এম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ও কলাবাগান ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক ছিলেন নাজমুল করিম। খাদ্যে বিষক্রিয়ার সমস্যা নিয়ে স্কয়ার হাসপাতালে রোববার ভর্তি হন। সেখান থেকে গতকাল তাকে নিয়ে যাওয়া হয় অ্যাপোলো হাসপাতালে। বুধবার সকালে তার মরদেহ নিয়ে যাওয়া হবে মিরপুর স্টেডিয়ামে। এরপর কলাবাগানের বশির উদ্দিন রোড জামে মসজিদে জানাজা শেষে দুপুর 2টায় নেওয়া হবে কলাবাগান ক্লাবে। ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেট ত্রিদেশীয় সিরিজে লিগ পর্বের শেষ ম্যাচে ভারতকে 110 রানে হারিয়ে শীর্ষে থেকে ফাইনালে উঠেছে বাংলাদেশ। জগন্নাথ হল মাঠে টস জিতে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ। 4 উইকেটে তোলে 237 রান। ফয়সাল খান সুমিত অপরাজিত থাকেন 96 রানে। এছাড়াও আমিন উদ্দিন 60 আর 13 বলে হাফ সেঞ্চুরি তুলে 54 রানের ঝোড়ো ইনিংস খেলেন সুজাউল ইসলাম। জবাবে স্বাগতিকদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 6 উইকেটে 127 রানের বেশি করতে পারেনি ভারত। সুজাউল ও মোজাম্মেল নিয়েছেন 2টি করে উইকেট। দুদল শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে বৃহস্পতিবার। সকালের গাজী গ্রুপ স্পোর্টস 24 এ নিচ্ছে একটা বিরতি, ফিরে এসে দেখবেন। চট্টগ্রামে সুইমিং পুল নির্মাণে